বাঁকুড়া জেলা সংশোধনাগারে ঘুরে এবং পরিসংখ্যান দেখে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। বাঁকুড়া জেলা সংশোধনাগারে ঘুরে এবং পরিসংখ্যান দেখে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতীয় মহিলা কমিশন। আর জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁকুড়া সংশোধনাগারে যান। সেখানে মহিলা বন্দীদের জীবনযাপন ও পরিকাঠামো খতিয়ে দেখে বাইরে বেরিয়ে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। বাঁকুড়া জেলায় অনুপ্রবেশ, চুরি, ডাকাতি বা এই ধরনের অপরাধে মহিলাদের যুক্ত থাকার রেকর্ড বেশ কম। বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দীদের পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হয়। এই পরিসংখ্যান জাতীয় মহিলা কমিশনকে স্বস্তি দিলেও উদ্বেগ তৈরি করেছে পারিবারিক হিংসায় মহিলাদের যুক্ত থাকার পরিসংখ্যান। আজ বাঁকুড়া সংশোধনাগারে পরিদর্শনের পর জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দী মহিলা কয়েদি রয়েছে ২৬ জন। এই ২৬ জনের মধ্যে প্রায় ২০ জনই পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত। বেশিরভাগের বিরুদ্ধেই খুনের অভিযোগ রয়েছে। ৮ জন সাজাপ্রাপ্ত মহিলা কয়েদির বিরুদ্ধে পারিবারিক হিংসা এবং খুনের অভিযোগ রয়েছে। জাতীয় মহিলা কমিশনের দাবি, এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় পারিবারিক হিংসা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনোখুনি হয়ে যাচ্ছে। তার আগে তা কিছুতেই থামানো যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে বলেও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে।
জাতীয় মহিলা কমিশন মেম্বার উনি এসেছিলেন, আপনারা তো কথা বলেন ওনার সঙ্গে। তো ডক্টর অর্চনা মজুমদার উনি ভেতরে ফিমেল ওয়ার্ডসে গেছিলেন, ওদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। ওদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কালচারাল থেরাপি, সমস্ত ব্যাপারেই কথা বলেছেন। বাড়ির লোকজন যোগাযোগ করেন কিনা, কদিন আছেন, কেসের অ্যাডভোকেট পাচ্ছেন কিনা, যারা আন্ডার ট্রায়াল আছেন তাদের ফ্রি লিগাল এটি পাচ্ছে কিনা, সেসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। বাড়ির ছেলেপেলে আছে কিনা, ছেলেরা মেয়ে থাকলে তাদের কোথায় আছে, কীভাবে তাদের পড়াশোনা চলছে, যদি তাদের কোনো সাহায্যের দরকার হয় সেটা কীভাবে করতে পারেন উনি, সেই ব্যাপারে কথাবার্তা বলেছেন। তারপরে তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন। এখানে আমাদের টেলারিং ইউনিট আছে, সেটা ঘুরে দেখেছেন। তারপরে স্কুল যেটা আছে সেটা দেখেছেন। এবং তারপরে সর্বশেষ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেখানে ওদের ডান্স, ড্রামা, পোয়েট্রি এগুলো উনি শুনলেন আর কি। তো আমাদের এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যিনি প্রফেসর আছেন ডক্টর অর্ণব ব্যানার্জি, উনি ট্রেনিং দিচ্ছেন ওদের। আর অর্পিতা নন্দী ম্যাডাম আছেন, উনিও ট্রেনিং দেন ওদের। তো ওনাদের প্রোগ্রাম দেখলেন আজকে। আমাদের মহিলা এবং পুরুষ বিভাগ দুজনেই একসঙ্গে কালচারাল প্রোগ্রাম করেছেন, উনি দেখলেন এবং খুব বিশেষ প্রশংসা করলেন। এছাড়া উনি আমাদের কিচেনে গেছিলেন, জেনারেল কিচেন যেটা খাবার দাবার তৈরি হয়, এবং সেখানে খাবার দেখলেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন। এইভাবে উনি খুব স্যাটিসফাইড। এবং আমাদের চিকিৎসা বলে শুধু সাইকিয়াট্রিক যে আমাদের রেগুলার থাকা উচিত সেটা উনি বললেন। এবং এন্ট্রি পয়েন্টে যেটা হচ্ছে যে মহিলাদের প্রেগনেন্সি টেস্ট নিয়ে জিজ্ঞেস করলেন, সেটা আমাদের হয়। আর একটা যেটা HIV বা হেপাটাইটিস ব্যাপারে যেটা কিছু যদি করা যায়, সেটা উনি কিছু সাজেশন দিলেন আর কি। এছাড়াও তো বেশ কিছু রেকমেন্ডেশন তিনি করেছেন, রেকমেন্ড করবেন, লিখিত জানাবেন। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।